আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। কোরবানি ফেস্টের আজকের আয়োজন হচ্ছে গাবতলী গরুর হাট। গাবতলীর গরুর হাটের এইটা হচ্ছে মিডলের যে রাস্তাটা, এই ডান সাইডেও গরুর ডুগা, বাম দিকে তাকাইলেও দেখবেন অনেক অনেক গরুর ডুগা। ঠিক আছে, মাঝখানের এই রাস্তাটায় এই যে আমার কাকার মতন মানুষজন গরু নিয়ে আইসা দাঁড়ায়, একটা করে ধরে দাঁড়ায়, হ্যাঁ, তারপর বিক্রি হয়ে যায়, তারপর আবার গিয়ে ওনার ডোগার থেকে আরেকটা খুলে নিয়ে এসে দাঁড়ায়। কি কাকা, ঠিক আছে না কথা? জি। আপনার গরুটার দাম কিরকম চাচ্ছেন? 145 বাবা। 1,45,00,000 চাচ্ছেন। কয় দাঁতের গরু? 2 দাঁত। 2 দাঁতের গরু। সুন্দর আছে আপনার গরুটা, কিন্তু গরুর লাম্পি হয়েছিল এক সময়। হ্যাঁ, লাইট হয়েছিল, শুয়ে গেছে। শুয়ে গেছে, হ্যাঁ শুয়ে গেছে। এটা কত হলে বিক্রি করবেন? একদম কই দেব 120। একদম 120। একদম 20। একদম 1,20,000 টাকা হইলে কাকা বিক্রি করতে চায়। ঠিক আছে, ওই যে ওই সাইডে আরেক কাকা আছে, ওই কাকার সাথেও আমরা কথা বলবো। থ্যাংক ইউ, ভালো আছেন? এগুলা কি নিলেন না, বেচলেন? ও নামছে। ও মাত্র নামছে, আচ্ছা মাত্র নামছে। আমরা একটু আমার এই কাকার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আল্লাহ খুব ভালো লাগছে দাদা। আপনার গরুটা খুব সুন্দর মাশাআল্লাহ। গরুটা কি দাঁত হইছে? 2 দাঁত। কিরকম দাম চাচ্ছেন? আমি দাম চাচ্ছি 220। 2,20,000 টাকা আপনি দাম চাচ্ছেন। কোন জায়গার গরু? এটা কুষ্টিয়া। কুষ্টিয়া? আপনিও কুষ্টিয়ার? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম আনসার আলী। আনসার আলী। আনসার কাকার গরুর দাম চাইছে 2,20,000 টাকা। গরুর সাইজ বোঝা যাচ্ছে, কারণ গরু কিন্তু এইরকম ভাবে নাই, গরু সোজা আছে। গরুটা সুন্দর, গঠনটা সুন্দর। এই গরুটা চাইলে আরো 1 বছর হয়তো পালতে পারতো যে পালছে, কিন্তু 2 দাঁত হয়ে গেছে, মনে করছে কোরবানি উপযুক্ত বিক্রি করে দিই। তো কাকা নিয়ে আসছে। কাকা কত হইলে বিক্রি করবেন ফাইনালি? আমার ফাইনাল ধরেন 2 এর উপর যাই যাক, এটা একটা নিয়ত আছে। দের নিচে হবে না। একজন লিয়ে একজন কয় না 2000 দিব না বাবা, এটা কিছু করা যায় না। আজান হচ্ছে, আমরা আজানের পরে নামাজ সেরে একবারে আসবো। ভাই দেখছেন ভাই? থ্যাংক ইউ। আপনি সাবস্ক্রাইবার? ভালো আছেন না? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? ওই যে দেখেন জিলহজ মাসের চাঁদ দেখা যাচ্ছে, আরো 2 দিন আগে উঠছে। এই যে এই মসজিদটাতে আমরা নামাজ পড়ছি, পেছনে এই যেদিক দিয়ে আমরা বেরোইলাম, এদিক দিয়ে বেরোইলে কিন্তু মসজিদ আছে পিছনে 2-3টা, সামনের দিকেও আছে। সো নামাজ নিয়ে কোনো টেনশন নাই। আর এইখানে দেখেন এই পুরা জায়গায় এগুলা একটা সময় গরুতে ভরে যায়। আমি জানি না এখন কি এগুলা গরু আসা মানে অফ করে দিছে নাকি জানি না। এখানে ওই যে ইট সিমেন্ট বালুর ব্যবসা হয়, এখানে আসার পরে আমার কিন্তু মনে পড়তেছে অনেক স্মৃতি। কারণ সাধারণত আমরা গাবতলী হাটের থেকেই সবচেয়ে বেশি গরু কিনছি, এবং আমরা কখনোই ওই ভিতরের যে মেইন হাট, হ্যাঁ, ওদের কাছ থেকে গরু কিনতে পারি নাই। আব্বু ব্যাপারীদের কাছ থেকে গরু কিনবে না, এটা আব্বুর একটা ইয়া ছিল সবসময়, যে আমি ওই হাটের ব্যাপারীদের কাছ থেকে গরু কিনবো না। আমরা এই জন্য হাটের ভিতরে কখনো ঢুকিনি, আমরা সবসময় মাঠে ঘুরে ঘুরে গরু কিনছি। হ্যাঁ, তো ওইটা একটু দেখাইলাম। এরপরে চলেন আমরা ওই যেখান দিয়ে আসছিলাম ওইখান দিয়ে ঢুকে গিয়ে আবার হাটের মধ্যে প্রবেশ করি এবং আপনাদেরকে আরও কিছু গরু দেখাই। আসেন। আসেন, ওই যে একটা গরু নিয়ে আসতেছে। সাধারণত এখন যা বিক্রি হচ্ছে বেশিরভাগই কষাইয়ের গরু। হ্যাঁ, হয়তো অল্প কয়টা কুরবানির গরু বিক্রি হয়, কারণ এখনো তো অনেক দিন বাকি। ঢাকার মানুষ গরু কেনে 2-3 দিন আগে। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা কাকা, কিরকম দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 155। 1,55,000। আর বেচা বিক্রি এখন আল্লাহ মানে হ্যাঁ, আপনার ইচ্ছা আছে না একটা? ইচ্ছা কিরকম সেটা শুনি একটু। বলেন, আপনি যদি না না, আমি গরু কেনার জন্য নিচ্ছি না, আমি একটা ভিডিও করতেছি। ভিডিও করছে মানে কত হলে বিক্রি করে দিবেন? এখন বাবা তাও আইডিয়া ধরেন 30-35। 30 হইলে বিক্রি, 35 বাদ দিলাম, 30 হইলে বিক্রি করে দিবে। 55 চাইছে, 25,000 কমে গেছে। হ্যাঁ, 30 হইলে বিক্রি করবে উনি বলতেছে, তারপরেও দামাদামি হবে, তারপরে বিক্রি হবে। হ্যাঁ, এই সাইডে একটা আছে। কাকা কেমন আছেন? ভালো আছে কাকা। কিরকম? ওয়ালাইকুম আসসালাম। কিরকম দামে বিক্রি হচ্ছে? এটা কি ঠান্ডা? হ্যাঁ ঠান্ডা কাকা। ঠান্ডা। দাঁত হইছে? 2 দাঁত। 2 দাঁত। কত চাচ্ছেন? আছে তো 1,10,000 টাকা। 1,10,000 চাচ্ছে। তার মানে এটা কিন্তু লাখের নিচের গরু, তাই না? মানে কত 70-75-এ? না, এটা 90 দামে। 90 এর নিচে নামবে না।
ও 90 অলরেডি দাম হয়েছে, উনি দেয় নাই, আরো উপরে যাবে, তারপরে বিক্রি হবে। দেশে কেনা 91-92। কয়টা আছে গরু আপনার কাছে? আর একটা আছে, বুঝতে পারছি। আপনি পার্মানেন্ট ব্যবসায়ী না? পার্মানেন্ট ব্যবসায়ী। আসেন একটু আমরা একটু ভিতরের দিকে দেখি। এই যে দেখেন, যেমন ওই যে কাকা হাতে করে একটা নামাইলো, হ্যাঁ, এরকম নামায় ওইখানে গিয়ে দাঁড়াবে, এরকম আর কি। এদিক দিয়ে যে যাবো, দেখতে তো ভয় লাগতেছে। কাকা তো গরু ঠিকঠাক মতন মনে হয় ধরে নাই। আসবো? আসলে ভয় নাই। এই যে এটা কেমনে তাকায় রয়েছে। এই কাকা ধরেন কিন্তু না। ঠিক আছে, যাই। দাঁড়াও দাঁড়াও, এই জায়গায় আছে না, কাদা আছে না কাকা, আমার এমনি পায়ে ব্যথা। ভালো আছেন? আপনার গরু কোনগুলা? এগুলা আপনার? এগুলা তো কসাইয়ের গরু মেনলি। দেখছেন ঝামেলা কিন্তু হয়ে গেছিল আর একটু হইলে। আচ্ছা একটু সামনে দেখি, এগুলা কিরকম দামে বিক্রি হয়? 60-65? না, আরো বেশি? 140 আছে, 115 আছে। 140-115? এর ভিতর তো দামুর গরু আছে, বকনাও আছে। হ্যাঁ, 90, 95, 85 এই দাম। 90, 95, 85 এরকম দাম। ঠিক আছে, একটু সামনে দেখি। হ্যাঁ আসেন। এই যে এই জায়গায় সুন্দর গরু আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? শেখ আকবর। আকবর ভাই, আমি কিনবো না, আমার গরু আমি আরো 2 বছর আগে কিনছি, কোরবানির গরু। আমি একটু দেখার জন্য আসছি কিরকম দামে বিক্রি হচ্ছে। এগুলো তো কোরবানির উদ্দেশ্যে আনছেন, কিরকম দামে বিক্রি? এটার দাম কত চাচ্ছেন? 2,10,000। 2,10,000 চাচ্ছেন? তারপরে তো দামাদামির জায়গা আছে। কত? 2,10,000 চাইলে কি 170-এর ভিতর হয়ে যাবে না? এরকম একটা গ্যাপ আছে। এটা কি একটু বড় না ছোট? এটার দাম কত চাচ্ছেন? এটার দাম 2,20,000। 2,20,000 মানে ওটার চেয়ে 10,000 বেশি। তাহলে এইটাও আপনার ওই যে 70-75 এরকমের মধ্যেই যাবে। এই মধ্যে 80-এর মধ্যে যাইবো। এরপরে 80 যাবে উনি বলতেছে। আচ্ছা, এরপরে এইটা? এটাও 1,20,000। এইটা 2,20,000। 1,20,000 কোন? আমি নিয়ে যাই। 2,20,000। 2,20,000 আবার অনেক তো ভুল হবে। হ্যাঁ, 2,20,000 টাকা এর দাম চাইছে। দাঁত হয়েছে এটার? হ্যাঁ, দাঁত হয়েছে। কয় দাঁত? 2 দাঁতে। 2 দাঁতের গরু। এটা আপনি চাইলেন কত? 2,20,000 চাইছি। 2,20,000, 2,10,000, 2,20,000, 2,20,000। হ্যাঁ। এরপরটা? এরপরটা 2,05,000। 2,05,000। 2 এর নিচে কোনো গরুর দাম চাবেন না? না, সামনে। হ্যাঁ, কোনটা? এইটা? এটা 2 এর নিচে চাবেন? চাওয়া দাম 2 এর নিচে কত চাওয়া দাম? হ্যাঁ, 2 লাখ থেকে 5,000 টাকা কম, মানে 1,95,000। হ্যাঁ। এই যে দেখেন, আপনারই গরু তো। একই। কোন জায়গা থেকে আনছেন? এই সিঙ্গের মানিকগঞ্জ সিঙ্গের। সিঙ্গারের গরু। এই সব ডোগা কি সব সিঙ্গারের? হ্যাঁ, সিঙ্গের এই দুগা সিঙ্গের সব? ওই সিঙ্গের। বুঝতে পারছি। এমনি কোরবানির গরু কিরকম বেচা বিক্রি শুরু হয়েছে? এটা শুরু হয় না, শুরু হইব আর কি কয়দিন পরে থাকে। শুরু হইব আরো কয়দিন পর থেকে। ঢাকার মানুষ এত আগে গরু কেনে না। না, কম কিনতেছে, 2-1টা করে। 2-1টা করে। ওই আপনি যেমন শখ করে কিনতেছেন, কিনে পালতেছেন কয়দিন পাইলে হ্যাঁ। কি করবেন? হ্যাঁ, তাই। কিন্তু কষায়ের গরু বিক্রি হচ্ছে। হ্যাঁ, কষাই বিক্রি হচ্ছে, কষাই এই সব কষাই করে না। এগুলা সব কষায়ের গরু। হ্যাঁ, কষাই। কিন্তু এই সাইডে আবার সব কুরবানির গরু না। ওই যে কুরবানি করে আবার অনেক কষাই তো এরকম সুন্দর গরুও নেয়। হ্যাঁ, নেয় কষাই পড়তে না তো, সুন্দর পড়তে কষাই পর্তায় পড়ে না। না। বুঝতে পারছি। আপনার কাছে সবচেয়ে ছোট কোনটা? ওইটাই প্রথমটাই? ওইটাই ছোট। ওইটাই। ঠিক আছে ভাইজান, থ্যাংক ইউ। একটু দেখি সামনে। হ্যাঁ, আচ্ছা, আসেন ভাই। উঠছে নাকি? উট এবার আসে না এখনো। নাম্বার নিয়ে যাবো? আপনারা খুঁজে বাই করে ফেলাবো ইনশাল্লাহ। নাম্বার লাগবে নাকি? থ্যাংক ইউ, ভালো আছেন? আচ্ছা, এইদিকে অনেক আপনার গোবর। কে ভাইরাল? কই মঞ্জু ভাই? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এই গরুটা কিন্তু সুন্দর, এই যে কালো গরুটা। হ্যাঁ, এটার দাম কিরকম চাচ্ছেন? 1,75,000। বুঝতে পারছি। আমি কেনার জন্য আসিনি, আমি দেখার জন্য আসছি, দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, এগুলা কষাইয়ের গরু। এই জায়গায় মঞ্জু ভাই কে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনার সাথে আমার এর আগে দেখা হয়েছিল, অনেক আগে মনে হয় না? চেহারা পরিচিত লাগছে। কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আসলো? আসলাম একটু দেখি কি অবস্থা। দেখেন মঞ্জু ভাইয়ের কাছ থেকে একটু দাম দর শুনি। মঞ্জু ভাই, সব আপনার? কতগুলো আছে? 23টা। আপনি কি কোরবানির উদ্দেশ্যেই সব আনছেন? আলহামদুলিল্লাহ সব কুরবানি। এমনি সারা বছর বিক্রি করেন কষাইয়ের গরু? সেগুলোও কি এরকম গরু থাকে নাকি আপনার ক্রস আমি ট্রস এই থাকে? পদ্ধতি ক্রস গরু জানি না। এই আমি 1 নম্বর গরু আনি। কোন জায়গা থেকে আনেন? আমার সিংহের মানিকগঞ্জ। সিঙ্গার মানিকগঞ্জ। আপনার এই জায়গায় যা গরু আছে তার ভিতরে সবচেয়ে কম দামি গরু কোনটা? কত টাকা দামের? ওই যে মুড়ে আছে একটা। চলেন দেখি ওই মুরার গরুটা দেখি। আমরা একটু কমের থেকেই দেখব, তারপরে অন্যান্য গুলাও দেখব। কোনটা দেখাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে সাইজে ছোট। দেখেন, না আচ্ছা এটা কিরকম দাম চাইলেন তাইলে? এর দাম তো 65। 1,65,000 টাকা। বেচা কেনা কি 1, 20, 25, 30-এর মধ্যে হয়ে যাবে? না এটা একবার আমি 45 হলে বিক্রি করব। 45 হলে বিক্রি করবেন, এর নিচে বিক্রি করবেন না? কয় দাঁত? 4? 4 দাঁত এটা। সিং দেখা তো মনে হইতেছে। হ্যাঁ 4 দাঁত। আর এই পাশেরটা ওই গরুর কালারটা এটা সুন্দর। বিক্রি হয়েছে। ওটা কত বিক্রি করলেন? ওটা বিক্রি করছি আপনার 67। 1,67,000। ফার্স্ট ক্লাস দামে বিক্রি করছে কিন্তু। হ্যাঁ, যে কিনছে সুন্দর দামে কিনছে। যদি 1,67,000 হয়, হ্যাঁ খুবই সুন্দর দাম হয়েছে। আর এইটা কিরকম দাম চাচ্ছেন? এটা চাইছি 75। 75। মানে আপনার এইখানে মোটামুটি এই কয়েকটা গরুই আছে যেগুলো 2 লাখের নিচে। সব আমাদের না কয়েকটা করে আছে 2 লাখের উপরে। আচ্ছা, এদিকে আসেন তো একটু মঞ্জু ভাই। এই গরু এগুলার দাম কত? এই যে এগুলা এটার দাম আমি বাইরে 65 বলে দিছি। 1,65,000 বলে দিচ্ছেন। হ্যাঁ বাইরে 40 করে বলতেছে। ওনারা 40 বলতেছে, 140 বলতেছে, আপনি 65 বলছেন। আরে পাশেরটা এটা বেশি ভাই। এটা কত? এটা 80। 1,80,000। আচ্ছা, 2 এর উপরের গরু দেখান তো। চলেন একটু যাই। এগুলা মোটামুটি 160, 65, 70, 80 এরকম দামেরই গরু এখানে যেগুলো আছে। 80, 85, 75। এই যে এখান থেকে দেখাও, এই যে বলতে থাকেন আপনি। এই যে এগুলা হ্যাঁ, এই যে এগুলা আমি 75 বিক্রি করে দিই। জানি আছে হস্তা কেমন দিমু কোন? 1,75,000 75 দিয়ে দিমু। বিক্রি করে দিবেন। আর আজকের জন্য যদি 70 থেকে নিতে তাহলে আলহামদুলিল্লাহ দিয়ে দিমু। আজকের জন্য 70 দিয়ে নিলে দিয়ে দিবেন। আচ্ছা, এইটা এটা আজকের জন্য 80। এটা আজকের জন্য 80। এরপরে এইটা এটা না হ্যাঁ। এটা আজকের জন্য 85। 200 মতো যাই চাই এটা আজকের জন্য 85। আচ্ছা 80 হল দিয়ে দিমু জান আজকের জন্য। 80 হলে দিয়ে দিবেন। জান আলহামদুলিল্লাহ 80 হলে দিয়ে দিবেন। এরপরে এইটা এটা ভাই 90। 90। এই যে আমরা আস্তে আস্তে কিন্তু বাড়তির দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা 2 লাখের গরুও দেখবো ইনশাল্লাহ। এরপর এগুলারও কি দাম এরকমই? এই যে ওই মানে স্যামসাং বুঝছেন না? আপনি আমার 2 এর উপরের গরু দেখান। ওই যে 2 লাখ 90 হ্যাঁ, এইভাবে 1,90,000, 2 লাখ এরকমকার গরু এগুলা। আচ্ছা, এই যে 2 লাখের গরু, এগুলা কি বেচা 2 লাখ? হ্যাঁ 2 লাখ। চান কত তাইলে? আচ্ছা ওই যে 10-15 চাম আমি তত চাই না। অত বেশি চান না? মানে 2 লাখ 10-15 চাবেন, 2 লাখ হলে বিক্রি করে দিবেন। এই যে এটা 7 গছ 2 লাখ টাকা নেবেন না কত নেবেন? না 7 মণ না, এইটা বেশি বললেন। না 7 মণ আছে। না 7 মণ নাই। 7 মণ আছে। এইটা কত? এটা এটা 2 লাখ 10 হলে দিয়ে দিমু আমি। 2 লাখ 10 হলে দিয়ে দিবেন। 2 লাখ 10 হলে দিয়ে দিবেন এটা 2 লাখ 10 হলে দিয়ে দিমু, এটা 2 লাখ 10 হলে দিয়ে দিমু আজকের জন্য। আজকের জন্য মানে ভিডিও যেদিন আপলোড হবে সেদিনকার জন্য। কিন্তু ভিডিও তো আজকে আপলোড হবে না। আমার কিন্তু সিস্টেম ওইটা না যে এখন কইরা 10 মিনিটের ভিতর আপলোড। কালকে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কালকে যদি দিতে নিবে কত দিবেন? ঠিক আমার আছে। মাল সবাই ডেইলি হয়। ডেলি মাল আসবে। আচ্ছা, এই যে মঞ্জু ভাইরে একটু দেখে নেন, সে নাকি এমনিতেই ভাইরাল। ঠিক আছে, তার উপরে গরুগুলাও সুন্দর এবং দামেও মোটামুটি যা চাইছে ভালোই লাগছে। দাম শুনে খারাপ লাগে না, বেচার কাছাকাছি দাম চাইছে। হ্যাঁ ঠিক আছে মঞ্জু ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? সিংহের মানিকগঞ্জ। সিংহের মানিকগঞ্জ। আল্লাহ বাঁচা রাখলে আপনার সাথে আবার দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকের মতো আমরা বিদায় নিই। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। ছোট বড় সব গরুই দেখাইছে। আগের ভিডিওতে আপনারা মোটামুটি ছোট বড় গরু দেখছেন, এই ভিডিওতে আপনারা ছোট এবং মাঝারি সাইজের গরু দেখলেন। দাম সম্পর্কে একটা আইডিয়া পাইছেন। আশা করি আপনাদের জন্য উপকার হবে। হ্যাঁ, আর গাবতলী হাটের ভিডিও যারা দেখতে চান, গাবতলী হাট তো ঐতিহাসিক হাট, বাট ওই যে যখন হাটটা বাইরের দিকে যায় না, আপনার ওই যে মাঠের দিকে যখন বসে, তখন গাবতলী আইসা মজা লাগে গরু কিনতে। এই ভিতরে আইসা এগুলা কেমন যেন একটু মানে লাগে আমার কাছে, একটু বেশি কনজাস্টেড মনে হয়, অনেক বেশি গরম এইখানে।
হ্যাঁ, অনেক বেশি মানুষজন, ঠিক মতন গরু দেখা যায় না, একটু হাঁটাই হুটাই দেখাবো সেই ব্যবস্থা কিন্তু এইসব জায়গায় নাই। আর আরও একটা ব্যাপার একটু বলতে চাই, গরুর হাটে যখন আসবেন একটু সাবধানে আইসেন, এমন জুতা পরে আসবেন যেটা স্লিপ না কাটে, কারণ গরুর হাটের ভিতরে মানে গাবতলি বিশেষ করে এইখানে কিন্তু প্রচণ্ড পিচ্ছিল এই জায়গাগুলো, হ্যাঁ, এমনভাবেই বানানো। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায়, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। Hadi hadi.